জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। জ্যোৎস্না রাতের নিবিড় ছোঁয়ায় তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। জ্যোৎস্না রাতের الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو حرقت أو قتلت. আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থতা দিলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। সকল কৃতিত্বের মালিক হলেন আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে নিজামের আলা ইন্দিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা লোকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করলেন। অনেক বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন। তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, যে উপদেশগুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত বানায়া উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনার অসংখ্য উপদেশের মাঝে আজকে আমি শুধু একটা উপদেশ নিয়ে কথা বলবো। আমার ভাইয়েরা,
আর প্রথম উপদেশটার গুরুত্ব অবশ্যই দ্বিতীয়টার চেয়েও বেশি, তাই এটা 1 নাম্বার হয়েছে, ঠিক কিনা? যেহেতু এটা 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, তাই অন্যগুলার তুলনায় এটার গুরুত্ব হবে অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ও উম্মতে মুহাম্মাদি, ওয়া ক্বালা লুকমান, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান বলেছিলেন লিবনিহি, তার সন্তানকে লক্ষ্য করে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার সন্তানকে ওয়াজ করছিলেন। ওয়াজ মাহফিল আমাদের দেশে নাম হয় না, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল। ওয়াজ মানে উপদেশ। এই যে আজকে ওয়াজ হচ্ছে, এখন আমি আজকে এমন দামি একটা ওয়াজ করব যে ওয়াজটা হযরত লোকমান তার সন্তানদের কাছে করেছিলেন, আর আল্লাহর এত ভালো লাগছে সেটা উম্মতের জন্য আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজটা খুব দামি ওয়াজ। লোকমানের মতো পণ্ডিত মানুষ তার সন্তানকে ওয়াজটা করতেছেন। যদি আমরা লোকমানের সন্তান হতাম তাহলে তিনি আমাদের জন্য উপদেশটা দিতেন। আমার ভাইয়ারা, লোকমান হাকিম তার সন্তানকে কি বলছেন শুনুন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন সুবহানাল্লাহ। হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে দুনিয়ায় যত অপরাধ আছে সব অপরাধের মাঝে সবচেয়ে জঘন্য অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। যত জুলুম আছে, যত অত্যাচার আছে, যত অপরাধ আছে, অন্যায় আছে, যত অন্যায় দুনিয়ার মানুষ করে, মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, মানুষ হত্যা করে, জেনা করে, কত অন্যায় আছে, সব অন্যায়ের মাঝে জঘন্য অন্যায়ের নাম হলো শিরিক। আর হযরত লোকমান তার সন্তানকে বলছে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। আবার ভাইয়ারা, পবিত্র কোরআন মাজিদে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করে, শিরিক নিয়ে মরবে, তাকে তিনি আর ক্ষমা করবেন না। আর শিরিক ছাড়া যত গুনাহ করুক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য এটা, আল্লাহ নিজে বলতেছেন। ক্ষমা করার মালিক কে? জোরে বলেন না, ক্ষমা করার মালিক কে? আল্লাহর হাবিব বলছেন কালাল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, আল্লাহ বলেন হে বনি আদম, লাউ আতাইতানি ওয়া লা তুশরিকু বি শাইআ বিকুরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। হাদিসে কুদসি আল্লাহ বলে হে আদম সন্তান শোনো, তাম দুনিয়ায় যত মাটি আছে, পাহাড় আছে, পর্বত আছে, টোটাল দুনিয়ার মাটিগুলো পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমি আল্লাহর কাছে আসো, কিন্তু তোমার আমল নামার মাঝে শিরিক যদি না থাকে, তাহলে তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবা আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। আমার বন্ধুগণ, শিরিক এত বড় অপরাধ, যদি আপনার আমল নামায় একটা গুনাহ না থাকে, কিন্তু শুধু শিরিকের গুনাহটা আছে, ওই একটা গুনার কারণেই আপনি জাহান্নামী হওয়া লাগবে। আপনি কোনোদিন জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ পাবেন না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যে ব্যক্তি শিরিক করে মরে তার জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের মাঠে পাওয়া যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি শিরিক করলো আকাশ থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে যায়, কোথায় আকাশ আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান ইউশরিক বিল্লাহ কান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি শিরিক করলো উঁচু আকাশ থেকে তাকে নিচে ফেলে দিলে তার অবস্থা যা হবে, শিরিক করার কারণে মনে হয় যেন সে আকাশ থেকে নিচে পড়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করার সাথে সাথে তার আমল নামায় আগে যত ভালো কাজ ছিল, সওয়াব ছিল, সবগুলা ভালো আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবিতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি আল্লাহ ওহী পাঠাচ্ছি, ওহী পাঠানো হলো, এবং আপনার আগে যত নবী আসছেন তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি এই মর্মে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে তোমার যত নেক আমল আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকের বাংলাদেশের মানুষ শিরিকের মাঝে ডুবে যাচ্ছে। আমার ভাইয়েরা নামাজ পড়ছেন মসজিদে গিয়ে, পিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, হাজী সাহেব আছে, প্রকৃত শিরিক মুক্ত ইমানদারের সংখ্যা বড়ই কমে গেছে। হাজার রকমের শিরকে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। তাই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। বিশ্ব নবী বললেন এমন একটি জামানা আসবে মসজিদে মানুষ জামাতে নামাজ পড়বে কিন্তু মোমেন পাওয়া যাবে না। আর ভাইয়ারা আপনারা বলুন তো, মসজিদে হিন্দু যায় নাকি? কথা বলুন। খ্রিস্টান যায় নাকি? ইহুদি যায় নাকি? মসজিদে যায় কারা? তো রাসূল বলছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে জমা হবে, গোল হয়ে জিকির করবে, তাসবিহ টিপবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, জামাতে নামাজ পড়বে, কিন্তু লাইসা ফীহিম মুমিনুন, তাদের মাঝে একজনও মুমিন থাকবে না। আল্লাহর হাবিবের এই কথাটা তিনি বানায়া বলেন না, আল্লাহ নিজে বলেছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই লোকগুলোর অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা মুশরিক থাকবে। আপনারা বলুন তো আমার ভাই, পীরের দরবারে গিয়ে পীরের পায়ে যারা সিজদা করে তারা আবার জুমার নামাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? পীরের দরবারে পীর সাহেবের পায়ের মাঝে মাজারে গিয়ে মাজারের মাঝে সিজদা করছেন, আবার জুমার দিন টুপি মাথায় দিয়ে মসজিদেও হাজির হচ্ছে। যে লোকটা পীরের পায়ে সিজদা করলো লোকটা মুশরিক হয়ে গেল, ঠিক কিনা? এইভাবে যে কত রকমের শিরক আছে, যেহেতু আমি আজকে মাত্র একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, তাই আশা করি অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবো। যদি আপনারা হাজির থাকেন, চলে যাবেন না তো? জানা দরকার আছে না নাই?
নিজের অজান্তে আপনি যদি নিজেও শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, শিরিক যে করবে তার সব নেক আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। শিরিক কেন করবেন না? কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো, যখন শিরিকটা করলাম তখন থেকে তার আগে যত নেক আমল করছো সব বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, শিরিকটা হলো গরুর প্রস্রাবের মতো। গাভী যখন দুধ দেন, 10 কেজি দুধ দিল, যদি সেখানে সামান্য প্রস্রাব পড়ে যায় তাহলে টোটাল দুধ সবটাই নষ্ট হয়ে যায়। প্রস্রাব যেমন পুরাটা দুধ নষ্ট করে দেয়, শিরিক এমন একটা অপরাধ, এটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত, যখন মানুষ শিরক করে তার আগের সব আমল বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা অত্যন্ত জঘন্য একটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত কি হয়ে যাবে? জোরে বলেন, কি হবে? হারাম হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, যারা কুফরি করবে, যারা শিরিক করবে আহলে কিতাবদের মাঝ থেকে, যারা কাফের হয়ে গেছে, ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে মুশরিক হয়ে যাবে, ফী নারি জাহান্নাম, তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। এখন আজকে আমাদের দেশে বিভিন্ন সূরতে শিরিক ঢুকতেছে। আমার বন্ধুগণ, একজন এক একভাবে আমাদের দেশে মুশরিক হয়ে যাচ্ছে। ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে ছেলে মেয়ে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায় এমন মুসলমানও আছে না নাই? আমার বন্ধু, আমি পর্যায়ক্রমে কিছুক্ষণ পরে শিরকে আকবার, শিরকে আসগর নিয়ে কথা বলবো, আর আপনি শুনবেন। শুনে আপনি নিজের মাঝে খুঁজবেন এই শিরিকটা আছে নাকি। যদি থাকে এখনো তাওবা করে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি তাওবা না করে যদি শিরিক নিয়ে মরে যান, তাহলে আপনার জীবনটাই বন্ধু বরবাদ হয়ে যাবে। আল্লাহ মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আর যদি শিরিক না করে আপনি মারা যান, তাহলে বিশ্বনবী বলেন, তামাম জমিনের সব মাটি পরিমাণ গুনাহ নিয়ে যদি আপনি মরেন, আল্লাহ বলছেন লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাত, সেই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আসলে আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আমার ভাইয়েরা, আপনারা মাদার তেরেসার নাম শুনেছেন কিনা? কথা বলা লাগবে ভাইয়েরা আমার। মাদার তেরেসা নোবেল প্রাইজ পেয়েছিলেন শান্তিতে। ভারতে বসবাস করতেন, যদি ইউরোপের নাগরিক ছিলেন। বিদেশ থেকে এসে ভারতে হাজার হাজার অনাথ শিশুকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। মাদার তেরেসা জীবনে বিয়েও বসেন নাই। মানুষের খেদমত করা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন ভাইয়েরা আমার। মানুষের খেদমতের মাঝে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে গেলাম। ফারাইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাত, জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি জান্নাতের যেদিকে যেতে মন চায় সেদিকে যাচ্ছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটা দুনিয়ায় এমন কি নেক আমল করেছে জান্নাতের যেখানে যেতে চায় যাওয়ার অনুমতি পেয়ে গেল? জিবরিল আমিন বলেন, দাখালাল জান্নাতি শাজারাতিন কাতাহাতু জিন্নাত, মানুষ চলাচল করতে এমন একটা রাস্তায় একটা গাছ ছিল। রাতের বেলায় অন্ধকারে পথিক ওই গাছের সাথে হোঁচট খেত, ধাক্কা খেয়ে ব্যথা খেত। আল্লাহর এই বান্দা মানুষের চলাচলের রাস্তাটা কণ্টক মুক্ত করে দিল, বাধা মুক্ত করে দিল, গাছটা কাটলো, কেটে রাস্তাটাকে সুন্দর করে দিল।
আর মানুষের উপকারের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। মানব সেবা অনেক বড় মাপের একটি ইবাদত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা হচ্ছো শ্রেষ্ঠ উম্মাহ। সব জাতির মাঝে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আর তামাম মানুষের মাঝে মুসলমান হলো শ্রেষ্ঠ জাতি। ঠিক কিনা? তোমাদেরকে বানানো হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। নামাজ একটা বড় ইবাদত, রোজা একটা বড় ইবাদত, কিন্তু মানব কল্যাণ আরো বড় ইবাদত হয়ে যায়। নামাজে দাঁড়িয়েছেন, যদি কারো বাড়িতে আগুন লাগে তাহলে মাসআলা হলো নামাজ ছেড়ে দিয়া আগুন নিভাতে যাও, পরে এসে আবার নামাজটা পড়ো। আপনি নামাজে দাঁড়িয়েছেন, চিৎকার আসলে একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মরতেছে, সাঁতার জানে না তাই কেউ লাফ দিয়া পানিতে পড়তেছে না, চিৎকার দিচ্ছে কে সাঁতার জানো, দৌড়াও, একটু আসো, বাচ্চাটাকে বাঁচাও। আপনি নামাজ পড়ছেন, আপনার কানে আওয়াজ আসলো আপনি সাঁতার জানেন, তাহলে শরীয়ত বলে তুমি নামাজ ছেড়ে দিয়ে আগে বাচ্চাটাকে বাঁচাও, তারপরে এসে তুমি নামাজ পড়ো। আমার বন্ধুগণ, মানব কল্যাণ অনেক বড় ইবাদত। মাদার তেরেসা হাজার হাজার অনাথ বাচ্চাকে নিজের আশ্রয়ে বড় করছেন। বলুন তো, তাই বলে কি আল্লাহ তাআলা মাদার তেরেসাকে একদিনের জন্য জান্নাত দেবেন নাকি? মাদার তেরেসা তিনি নন মুসলিম, খ্রিস্টান, আর খ্রিস্টান মানে মুশরিক। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সাথে শরীক বানায়। ঠিক কিনা? আল্লাহর ছেলে বলে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে আছে নাকি? আছে নাকি? হ্যাঁ, তারা বলে তিন খোদা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু সালাসা, তিন খোদা বলিও না। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? আর ভাই জোরে বলেন না কয়জন? এটাই তিন।